নমস্কার, আমি ডক্টর বিকে রায়, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রয় হমিও। অনেকদিন পর আমি আর একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে মদ ছাড়ানো। তার মদ থেকে কীভাবে মুক্তি পাবে, এই নিয়ে অনেক দিন ধরেই আমার বন্ধুবান্ধবরা, অনেক পেশেন্ট এটা নিয়ে আমাকে বলে আসছে যে ডাক্তারবাবু, এটা মদের ছাড়ানোর জন্য কিছু একটা করুন, আমাদের ফ্যামিলিগুলো ফেঁসে যাচ্ছে। স্পেশালি একটা পেশেন্টই বলেছিল, আমার পেশেন্টের বাড়ির লোকই বলেছিল। এবং চিন্তাভাবনা করার পর আমি এটা নিয়ে একটু চিন্তাভাবনা করলাম যে কীভাবে সারানো যায়। তা আমি একটা পেশেন্টকে সারিয়েছি, ঠিক সেইটারই আমি বলবো, তার সিমটমগুলোই আমি বলবো। যখন এটা না ছাড়, এই যে মদে যদি কাউকে না ছাড়ানো যায়, ফ্যামিলি ফেঁসে যাবে। এই দেখুন না, দিনের পর দিন ধর্ষণ হচ্ছে, হচ্ছে তো এই মদেরই জন্য। জানি না আমাদের সরকার কেন এটাকে ব্যান্ড করছে না, অনেক জায়গায় কিন্তু ব্যান্ড করে দিয়েছে। একটা প্রচুর ট্যাক্সের জন্য সরকার এটা হয়তো এটা রেখে দিয়েছে। তা সেটা সরকারের ব্যাপার, কেন বন্ধ করবে না। তা যাই হোক, আমাদের তো ফ্যামিলিকে বাঁচাতে হবে। তা এরকম একটা পেশেন্ট আমার কাছে এসেছে, বাড়িতে অশান্তি, মারধর বউকে করছে, বাচ্চাকে মারছে, যা রোজগার করে মদের পিছনেই ছেলে দেয়। এমনকি সে একজন ড্রাইভার, সে কোনোদিন মদ খেত না। সে যখন কাজ থেকে বাড়ি ফিরছে, মদের সামনে দাঁড়িয়ে, দোকানের সামনে দাঁড়িয়ে একটা বোতল কিনে নিয়ে সে বাড়ি চলে আসছে। তার খাওয়া দাওয়াগুলো সব চলে গেছে, খিদে চলে গেছে। সে তো বুঝতে পারছে না যে এই মদ খাওয়ার ফলে আমার কী হতে পারে। দেখুন, এই মদ খাওয়ার জন্য অনেকে কিন্তু দেখুন সিরোসিস লিভার বলুন, আলসার বলুন, ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এই মদ খাওয়ার জন্য। এই জ্ঞানগুলো ছেলেটা কিন্তু আমায় দিচ্ছে, ঠিক আছে? সেই মদ খায়, সে আমাকে জ্ঞানও দিচ্ছে। জানেন, মদ খাওয়ার পর লিভার বেড়ে যায়, আলসার হয়, এমনকি ক্যান্সার হতে পারে। আমাকে সেও এই জ্ঞানগুলো আমায় দিচ্ছে, আমি যা শুনছি। আর ভালো তো, বুদ্ধিমান, তাহলে তোমাকে কী করে সারাবো, তুমি তো সবই তো বোঝো মদ খেলে কী হয়। তা আমি ফ্যামিলি হিস্ট্রিও নিয়েছিলাম। দেখুন, মদ খাওয়ার পর আমি যদি একটা মেডিসিন দিয়ে নাম বলে দিলে আপনারা হয়তো পারিবারিক চিকিৎসা তবে করবেন, যেটা হচ্ছে স্টারকুলিয়া মাদার। যদি আমরা দিনে 3 বার খাওয়ার 1 ঘন্টা আগে 10 ফোঁটা করে যদি আমি খাই, আমার মদ খাওয়ার প্রবণতা চলে যাবে। কিন্তু তার সঙ্গে যদি আলাদা রোগ থাকে, অন্যান্য ডিজিজ যদি তার সঙ্গে আসে, সেক্ষেত্রে কিন্তু স্টারকুলিয়া কাজ কিন্তু করবে না, শুনে গেছে। তার সঙ্গে সিমটম নিতে হবে, ক্যারি করতে হবে। তা সেক্ষেত্রে দেখুন, আমি একটা করে আমি তার টোটালটা সিমটম নিয়েছিলাম। নেওয়ার পরে সালফার এসেছিল, তা আমি সালফার 200 দিয়েছিলাম। তা দেখবেন অনেকে ভিডিও করে যে সালফার খালি পেটে খাওয়াতে হবে, এ করতে হবে। আমি কিন্তু আবার এটা ঘোর বিরোধী, কিন্তু সালফার কোনোদিন আমি খালি পেটে দিই না। আমি সালফার খাবার 1 ঘন্টা পরে দিই এবং 10টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি। আমি পেশেন্টদের বলি যে আপনি সালফারটা খাবেন, কখন খাবেন, যে চা বিস্কুট খেয়েছেন তার 1 ঘন্টা পরে ওষুধটা খাবেন। তা আমি এই করে প্রতি সপ্তাহে একটা করে সালফার ডোজ 200 দিতাম। আর স্টারকুলিয়া মাদার টিনচার আমি ব্যবহার করেছি, খুব ভালো মেডিসিন। এতে কিন্তু ছেলেটা আস্তে আস্তে কিন্তু মদের নেশা থেকে সরে এসেছে, এবং সে এখন ওইটা মদ খেলে এখন বমিও করে দেয়। কিন্তু আমি আবার বলবো যে আপনারা বিজ্ঞাপন দেখে মদের নেশা ছাড়াতে যাবেন না।
এতে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে, তাই না? কী খাওয়াচ্ছেন আপনি জানেন না, আমি বলবো অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, করে ডাক্তার দেখান। আর ধরুন, আর যারা হচ্ছে দেখুন ডাক্তার দেখাতে যেতে পারছেন না, কিছু করতে পারছেন না, তা আমি তাদের জন্য একটা কথা বলবো যে স্টারকুলিয়াটা মাদার খেতে পারেন, দিনে 3 বার করে আপনি দিয়ে দেখুন না। যদি মনে করে যে আপনার স্বামীকে জানাবেন না, আপনি না জানিয়ে খাবেন না। আরে খেতে বসার আগে জলের সঙ্গে 2 ফোঁটা মিশিয়ে দিন না, বা 5 ফোঁটা মিশিয়ে দিন না স্টারকুলিয়া মাদার, তো জলের মধ্যেই দেখতে। আর এটা তো ক্ষতি করবে না, এটা হচ্ছে তোমার একটা গাছ থেকেই তৈরি, প্লান্টোগো মেডিসিন। অসুবিধাতে তো আমরা কিছু করবে না। এটা আপনি দিনের পর দিন খাওয়ান, স্বামীকে না জেনেই খাওয়ান। আর স্বামী যদি জেনে খায় তো কোনো ব্যাপার নয়, দিনে 3 বার খাওয়ান। খাওয়ানোর পর একসাথে দেখুন, যদি তাদের কন্ট্রোল না হয় তাহলে অভিজ্ঞ ডাক্তার অবশ্যই করবেন। এবং আমার তো ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমার সঙ্গে আলোচনা করতে পারেন বা আমার চেম্বারেও আসতে পারেন। আমার চেম্বার হচ্ছে চুচুড়ায়, স্ট্যান্ড রোড, বুড়ো শিবতলা। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ডিসক্রিপশন ফোন নিয়ে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তা দেখুন, স্টারকুলিয়া যে মাদারটা, এর কমন নেম হচ্ছে কিন্তু কোলানাট। অনেকে দেখবেন কোলানাট বলেই চেনে, আপনাকে এইভাবে করতে হয়। আর দেখবেন এই মেডিসিনে কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে কিন্তু কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে কিন্তু কোকা। অনেক সময় দেখবেন এরা যদি হাফের টান আসে, সেই ক্ষেত্রে কিন্তু এর সঙ্গে কিন্তু আমরা কোকাটাকেও ইউজ করতে পারি। এবং মদ ছাড়ানোর প্রচুর মেডিসিন আছে, প্রচুর মেডিসিন আছে। আমি তো ওই জন্য বললাম, এই স্টারকুলিয়ার সঙ্গে আপনার আদার্স মেডিসিন লাগতে পারে, যেটা আমরা বা আমাদের মধ্যে যে ডাক্তাররা আছেন তারা কিন্তু এটাকে কভারেজ করতে পারে। যদি নিজেদের অসুবিধা হয় আমাদের পরামর্শ নিন, বা আপনার বাড়ির কাছে কোনো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখান, অবশ্যই সুস্থ হয়ে যাবে। নমস্কার।